আজ আমরা কথা বলবো আমাদের 13 দিন 12 রাত্রির যে ইজিপ্ট ট্যুরটা আছে সেটা নিয়ে। আমি কিছু আপনাকে এখানে প্রশ্ন করতে চলেছি। আর আপনি যদি সেগুলো একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলবেন তাহলে খুব ভালো হয়। প্রথমে একটু আপনার সম্বন্ধে বলে দিন। আমি অভিজিৎ চৌধুরী। আমি ট্রাভেলার্স ক্লাব অ্যান্ড হলিডেজ এর কর্ণধার। দীর্ঘ 30 বছর ধরে আমাদের পর্যটন শিল্পে পরিক্রমা চলছে। দীর্ঘ পথ পেরিয়েছি। একটা সময় শুরু করেছিলাম নর্থ ইস্ট পার্ট দিয়ে, ইন্ডিয়া। সেটা থেকে বেড়ে বেড়ে ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ হয়ে সাউথ ওয়েস্ট এশিয়া, এখন আফ্রিকা শুরু করেছে। তা আজকের আলোচনা নিশ্চয়ই আপনার হচ্ছে ইজিপ্ট নিয়ে। তা এই ইজিপ্ট ট্যুরটা বোধহয় আমরা আগেরবার করেছি। পরবর্তী ইজিপ্ট ট্যুর আমাদের শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি 2026। আগের ইজিপ্টের সঙ্গে এই ইজিপ্টের কিছু তো আলাদা বৈচিত্র্য রয়েছে। আগের ইজিপ্ট করে মনে হয়েছে আরো কিছু বৈচিত্র্য দরকার। সেই জন্যেই এবছরের যে ইজিপ্ট যেটা হবে 2026-এ, তা তো আসবে নতুন বৈচিত্র্য বা নতুন চমক। প্রোগ্রামের মধ্যে থাকছে 4 নাইট 5 ডেজ কায়রো, থাকছে 3 নাইট 4 ডেজ নীল ক্রুজ, থাকছে 3 নাইট 4 ডেজ কলকাতা। এটা সংক্ষেপে বললাম। আর আপনার কাছে কি জানার আছে বা আপনি কি জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করুন, আমি অ্যাকর্ডিং আপনাকে সেইভাবে রিপ্লাই করবো। আপনি তো বলে দিলেন যে আপনার কত নাইট কোথায় আপনি স্টে করাচ্ছেন বা কি করাচ্ছেন। আমার যেটা প্রথম কোশ্চেন আসবে সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে ইজিপ্টে যাওয়ার জন্য আপনি ফ্লাইটটা কিভাবে দিচ্ছেন? হুম আমরা ইজিপ্ট ট্যুরটা করি অ্যাকচুয়ালি আমার দীর্ঘ 30 বছরের পদযাত্রায়, বলতে পারেন দীর্ঘ এই যাত্রা পথে এখন আমার পার্টিকুলারলি কোনো ট্যুরের ডিপার্চার শুধুমাত্র কলকাতা থেকে হয় তা না। কলকাতা থেকে হয় লোক থাকে, আমার দিল্লি থেকে লোক থাকে, বম্বে থেকে লোক থাকে। যেহেতু ইজিপ্ট ট্যুরটা বেসিক্যালি বম্বে থেকে ফ্লাইটটাই আমি পাই, ফলে ইন্ডিয়ার অন্য প্রান্তের যখন লোকগুলো আমাদের যায়, ফলে তাদেরকে প্রত্যেকে ওয়েদার ক্যালকাটা, ওয়েদার ব্যাঙ্গালোর অর দিল্লি, আমরা সবাইকে একটা জায়গায় আগে করি, সেটা হচ্ছে বম্বে। বম্বে থেকে আমার ডিপার্চার ট্যুরটা শুরু হয়। তাহলে কেউ যদি কলকাতা থেকে যায়, কলকাতা বম্বে কলকাতা, এটা একটা সেপারেট ফেয়ার থাকে। মেইন যেটা থাকে বম্বে থেকে কায়রো ফ্লাইট থাকে আপ এন্ড ডাউন। এরপরে কানেক্টিং ফ্লাইটটা হতে পারে বম্বে ব্যাঙ্গালোর, বম্বে ক্যালকাটা, বম্বে দিল্লি। বুঝলাম। তো এই তো হলো আপনার ইন্ডিয়া থেকে ইজিপ্টে যাওয়ার ফ্লাইটের কথা। আপনার এই প্যাকেজের মধ্যে কি ইজিপ্টের মধ্যে কোনো ফ্লাইট ইনক্লুড থাকছে? হ্যাঁ, আমরা ইজিপ্ট ট্যুরটা হচ্ছে আমাদের টোটাল 12 নাইট 13 ডেজ। তার মধ্যে কায়রো আছে আমাদের 4 নাইটস। কায়রো থেকে আমরা ফ্লাই করি হচ্ছে অসওয়ান, এটা হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট। অসওয়ানে আমাদের, ওখান থেকে আমরা অসওয়ান ড্যাম বা ওখান থেকে টেম্পল ভিজিট করে আমরা চলে আসি হচ্ছে নীল ক্রুজে। ফলে ডোমেস্টিক ফ্লাইট থাকে হচ্ছে একটা, যেটা কিনা কায়রো থেকে অসওয়ান বাই ফ্লাইট। বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমার যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার হোটেল আর মিল ক্রুজ নিয়ে। আপনি ট্যুরে কি ধরনের হোটেল প্রোভাইড করেন কাস্টমারদের? একটা সময় ছিল যখন সবাই মোটামুটি 30টা একটা সাফিসিয়েন্ট ছিল, লোকেরও দিন দিন চাহিদা বাড়ছে। সবকিছু সামঞ্জস্য রেখে এখনকার ইজিপ্ট ট্যুর আমার টোটাল হোটেলটাই হচ্ছে 4 স্টার হোটেল। 4 স্টার হচ্ছে কায়রোতে আমার 4 স্টার হোটেল, আমার নীল ক্রুজ হচ্ছে 5 স্টার ক্রুজ, এবং আমি হুরগাদাতে রাখছি হচ্ছে 3 নাইট 4 ডেজ, এটাও হচ্ছে আমার 5 স্টার। তাহলে এক জায়গায় থাকছে 4 স্টার এবং দু জায়গায় থাকে হচ্ছে আমার 5 স্টার। আপনি নীল ক্রুজের ব্যাপারটা যেটা বললেন যে 5 স্টার, সেটা তো আপনি আগে গেছেন আপনি বললেন। তো সেই অভিজ্ঞতাটা যদি একটু আমাদের সাথে শেয়ার করে দেন তাহলে খুব ভালো হয়। নীল ক্রুজটা অ্যাকচুয়ালি যেটা হয়, আমরা নীল ক্রুজটা হচ্ছে আমাদের নীলনদ একটা, প্রত্যেকের কাছে একটা আমাদের ঠিক স্মৃতি রোমন্থনের মতো। ছোটবেলা আমরা বইতে পড়েছি না নীলনদ সম্বন্ধে। এই নীলনদে যখন আমরা 3 নাইট 4 ডেজ থাকি, এই জার্নিটা, 3 নাইট 4 ডেজ জার্নিটা, এটা কভার করে অনেকগুলো ওখানকার মন্দিরকে নিয়ে। এই মন্দিরগুলোর মধ্যে যেমন রয়েছে হচ্ছে ডে ওয়ান, আমরা নীলকুঠ, আমরা কি করছি, আমরা কায়রো থেকে সকালবেলার ফ্লাইট ধরে চলে আসছি আমরা অসওয়ান। অসওয়ানে এসে আমরা একটা অসওয়ান ড্যাম ভিজিট করি। অসওয়ান ড্যাম ভিজিট করে আমরা উঠে আসছি ক্রুশে। ক্রুশে এসে সেদিনকা আমরা বিকালে আরো কিছু টেম্পল ভিজিট করি। পরের দিন ভোরবেলা আমরা চলে যাই আবু সিম্বল। আবু সিম্বল দর্শন করি এবং আবু সিম্বলের জন্য আমাদেরকে বেরোতে হয় রাত 3টের সময়।
আবু সিম্বল কভার করে বেরিয়ে আসতে আমাদের সময় লাগে 11টা থেকে 12টা। আবু সিম্বল কমপ্লিট করে আমরা বিকালের দিকে কমম্বো টেম্পলটাও ভিজিট করি। তারপরের দিন আমরা যাই হচ্ছে ইদফু টেম্পল, এবং সেদিন আমাদের অর্থাৎ ডে 1 আমরা ক্রুশে এসছি, ডে 2-তে আমরা হচ্ছে আবু সিম্বল এবং কম্বো করেছি, ডে 4-এ আমরা ইদফু টেম্পল করব আর কোনার টেম্পল করব। ডে 5-তে আমরা যখন আমরা নামবো, অর্থাৎ আমরা কোথায় যাই? ক্রুশে। ক্রুশে আমরা যাই হচ্ছে অসওয়ান থেকে লাক্সার। এই ক্রুশটা দুভাবে চলে, লাক্সার থেকে অসওয়ান আর অসওয়ান থেকে লাক্সার। যদি আমি লাক্সার থেকে আসি তাহলে হচ্ছে 4 নাইট 5 ডেজ, আর আমরা যে ক্রুশটা করাই সেটা হচ্ছে 3 নাইট 4 ডেজ, অসওয়ান টু লাক্সার। আমরা লক্সারে যখন আসবো, লক্সারে এসে আগের দিন আমরা লক্সের ওয়েস্ট পার্টটা করাই, পরের দিন লক্সারে নামার পরে ভোরবেলা ফার্স্টে হয় হচ্ছে বেলুন ড্যাম। এটা একটা অস্বাভাবিক সুন্দর জিনিস। ভোরের বেলা যখন সূর্য ওঠে তখন এই বেলুন ডেকটা শুরু হয়। তারপরে আমরা ইস্ট পার্ট অফ লক্সারটাকে সাইট সিন করে আমরা ক্রুজ থেকে সকালবেলা নেমে গেছি। দেন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের কলকাতা। বুঝলাম। আপনি এটা যেমন ক্রুজে থাকতে থাকতে পুরো সাইট সিইং এর ব্যাপারটা বললেন। আমি এবার জানতে চাইবো যে ক্রুজের ভেতরকারটা ব্যবস্থাটা কেমন? মানে ধরেন খাওয়া দাওয়া বা ওখানকার অ্যাম্বিয়েন্স এই সম্বন্ধে একটু বলেন। হ্যাঁ, ক্রুশের খাওয়া দাওয়া বা বলতে পারেন যেটা সেটা হচ্ছে কায়রোর খাওয়া দাওয়াটা অনেকটা আমাদের কিছু, হ্যাঁ আমাদের খাওয়াটা কিছুটা ইন্ডিয়ান হলো, পুরোটা ইন্ডিয়ান নয়। এর টোটালটাই হচ্ছে কন্টিনেন্টাল ফুড, কোনো স্পাইস থাকে না। সকালবেলা ব্রেকফাস্ট থাকে, প্রচুর আইটেম থাকে ব্রেকফাস্টে, তারপরে থাকে হচ্ছে দুপুরের লাঞ্চ, রাতের থাকে ডিনার। 5 স্টার ক্রুজ, উপরে আছে সুইমিং পুল। সারাদিন আপনি যখন অফ টাইমে, এক হচ্ছে আমরা মাঝে মধ্যে ক্রুজ থেকে নামিয়ে সাইট সিন গুলো যাই, তার মধ্যে অফ টাইমে আপনি ক্রুজের ডেকে বসে আপনি সময় কাটাতে পারবেন। সেখানে সুইমিং পুল আছে, চা কফির অ্যারেঞ্জমেন্ট আছে, আপনি মন ভরে নীল ক্রুজটাকে বা নীল নদকে আপনি এনজয় করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। খাবার দাবার, যা খাবার দাবার আমরা পাই তাতে রাইস থাকে, নুডলস থাকে, চিকেন থাকে, সাফিসিয়েন্ট চিকেন থাকে, ভেজ প্রচুর আইটেম থাকে, ডেজার্ট থাকে, খাওয়া নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, আপনি বললেন যে আপনাকে হুরগাদাতে আপনি আপনার গেস্টটাকে লাস্ট পয়েন্ট মানে ওখানে নামানো এই করতে। তারপর হুরগাদার গেস্টটা কি কি উপভোগ করতে পারবে? হুরগাদা আছে নাকি? হ্যাঁ, আগের বছর বা এই বছরে বেসিক্যালি যে আমরা যে প্রোগ্রামটা করেছি বা সবারই প্রোগ্রাম যদি চেক করে দেখেন, হুরগাদা হচ্ছে 2 নাইট 3 ডেজ। হুরগাদাটা হচ্ছে রেড সি, আমরা বলি হুরগাদা রেড সি, অর্থাৎ লাস্ট ডেস্টিনেশন আমরা হুরগাদাটাকে রাখি, যেখানে গিয়ে লোকে একটু আনন্দ, অর্থাৎ এন্ড অফ দ্য ট্যুর, এই বাকি যে ট্যুরটা দেখছেন কায়রো ডে 1 থেকে আপ টু ক্রুজ, প্রতিদিনই কিন্তু জার্নি আছে। সেটা আপনার পিরামিডের দর্শনে বলুন, বা এটা আমার নীল ক্রুজ থেকে আবু সিম্বল, প্রতিদিনই আমাদের লম্বা লম্বা ট্যুর করতে হয়, যেতে হয়। এন্ড অফ দ্য ট্যুর আমরা হুরগাদাতে নিয়ে এসে ফেলে রাখি। আগের বারে গেছিলাম 2 নাইট, এবার মনে হয়েছে যে হুরগাদাটা 2 নাইটও মনে হচ্ছে আমার পক্ষে মনে হচ্ছে ঠিক সাফিসিয়েন্ট না, কারণ আমরা যেদিন হুরগাদাতে আসি সেদিন মোটামুটি বিকাল হয়ে যায়, ফলে সেই দিনটা জাস্ট নাইট স্টে হবে। এবার পরের দিন আমরা রেস্ট দিই, কারণ কি, লোহিত সাগরের উপরে একদম যেখানে পুরো সমুদ্রে কি হোটেলটা মিশে গেছে, এত সুন্দর বিচ। তখন আমি আগের ট্যুরে মনে হয়েছিল যে এখানে যদি কিছু আমাদের ওয়াটার স্পোর্ট বা কোরাল রিফ ট্যুরটা যদি করতে পারি। তা আমি ওখানে একজনের সঙ্গে কথাবার্তা বলছিলাম, বললো দাদা একটা দিন এখানে ট্যুরটাকে বাড়িয়ে দিন না, বাড়িয়ে দিয়ে এটাকে অ্যাড করে দিন। বলে আমরা তো সেই লোহিত সাগর বলি বা রেড সি বলি, বাট দ্য সি ইট ডাজন্ট লুক লাইক এ রেড, এটা তো নীলই দেখতে, এত সুন্দর নীল স্বচ্ছ জল। আমার মনে হলো কেন রেড বলা হয়। বলে চলুন আপনি আমার সঙ্গে স্পিড বোটে করে চলুন 2-3 কিলোমিটার, গিয়ে দেখবেন কেন রেড বলে। কারণ হচ্ছে আপনি যখন ভিতরের দিকে যাবেন প্রচুর কোরাল আছে, কোরালগুলো রেড আভাটা জলের মধ্যে কোনো কোনো জায়গায় ভেসে ওঠে। আমার মনে হয়েছিল যে ট্যুরটাকে একটা দিন এক্সটেনশন করি, করে এইটা যে লোহিত সাগরকে যে আমরা রেড সি বলি বা কোরাল, এখানে এত সুন্দর কোরাল পাওয়া যায়, সেটা যদি আমরা একটা দিন এই প্রোগ্রামটাকে বানাই, সেটা মনে করি এবার থেকে আমি
সেই ট্যুরটাকে আমি এক্সটেনশন করে 3 night 4 days আমি হুরগাদাকে রেখেছি। তো এখানে যে আপনি বললেন যে কতগুলো টেম্পল আছে ইনক্লুড করা, সেই টেম্পলের মধ্যে যদি কোনো বৈশিষ্ট্য বা কোনো বিশেষত্ব থাকে সেটা সম্বন্ধে একটু বলেন। বিশেষত্ব বলতে আমাদের টেম্পল হচ্ছে আমরা দেবদেবী নিয়ে পুজো অর্চনা করি। আমরা টেম্পলের মধ্যে আমরা দেবদেবীদের নিয়ে পুজো অর্চনা করি। বাট ওখানকার সমস্ত টেম্পলগুলোই হচ্ছে আপনাদের যে আমলে যে টেম্পলটি তৈরি হয়েছে সেই রাজারই মূর্তি সামনে থাকে, ভিতরে থাকে হচ্ছে আপনার ইজিপশিয়ান কালচারের উপরে হচ্ছে আর্টস গুলো থাকে। আমি এটারই বিরাট বিস্তৃত আলোচনায় যাব না, কেন এটা নিয়ে যারা ইজিপ্টোলজিস্ট যারা আছে তারা এটার সম্বন্ধে অনেক আপনাকে বোঝাবে যারা ট্যুরে যাবে। ফলে আমি এই জায়গাটুকু শর্ট করলাম যে ভিতরে কি আছে পেন্টিং ছাড়া আর এদের মূর্তিগুলো ছাড়া, এটাই হচ্ছে মোটামুটি ইজিপশিয়ান যত টেম্পল গুলো আছে এটাই মেইন বৈশিষ্ট্য। সেটা আবু সিম্বল হতে পারে, কোনাক টেম্পল হতে পারে, ইফু টেম্পল হতে পারে, সেম, অল আর সেম। তাহলে আপনি বলছেন যে পুরো ট্রিপে ইংলিশ স্পিকিং গাইড থাকবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে, এই ট্যুরে যে আপনি ক্রুজে খাওয়া দাওয়াটা সম্বন্ধে বললেন, এবার আমরা কি ল্যান্ডে মানে যখন আপনি যেখানে স্টে গুলো করবো আমরা টায়ারকে যখন বা হোটেলে যখন, তো সেই ক্ষেত্রে সেখানে খাবার কি ধরনের দেওয়া হয়? আমরা এর মধ্যে যেটা মেইন স্টে আছে সেটা হচ্ছে কায়রোতেই আছে 4 night 5 days। এবার ইজিপ্টে আগে জানতে হবে আমরা কি ইন্ডিয়ান ফুড পাবো, বা আমরা কি এখানে ডাল ভাত পাবো, কি চিকেন কারি পাবো? না, আমরা পাবো, আমরা ভাত পাবো, আমরা রাইস পাবো, আমরা ডাল পাবো, বাট ইটস ইন দ্য ডিফারেন্ট ফর্ম, দ্য ডিফারেন্ট টেস্ট। আমরা যে রাইস খাই, ওখানকার লোক যে রাইস খাই, স্টিকি রাইস। ওখানে যে সবজিগুলো হবে ইট মাইট বি, আপনি আলু পাবেন, বেগুন পাবেন, গাজর পাবেন, বিনস পাবেন, বাট দ্য ওয়ে অফ দ্য প্রিপারেশন নট সেম টু দ্য ইন্ডিয়ান কুক, একটু ডিফারেন্ট। বাট আপনার খেতে বা কাউরি খেতে অসুবিধা হয় না, সব লেস স্পাইসের ফুড। চিকেনটা আমরা চিকেন কারি বলে পাই না, ফ্রাই চিকেন বা সতে চিকেন বা স্টিক চিকেনের মতো জিনিসগুলো প্রিপারেশন গুলো থাকে। আর একটা জিনিস, আমাদের বোধহয় যেদিন আমরা একদিন আমরা রাখবো হচ্ছে খাবারের মধ্যে, একদিন রাখবো শুধু হচ্ছে সি ফুড, যেদিন আমরা আলেকজান্দ্রিয়া যাবো। আর একটা দিন রাখবো টিপিক্যালি 2 দিন বেসিক্যালি। একদিন রাখবো একটা যখন আমরা লাক্সার থেকে আমরা হুরগাদা যেদিন যাব, ইস্ট পার্ট অফ লাক্সার সাইট সিং করে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি। রেস্টুরেন্টের নাম পেরিস রেস্টুরেন্ট। আমি বললাম আপনার এই নামটা কেন পেরি? তা ওখানে যখন আমরা খাবারটা খাই, ওই খাবারটা ওখানকার লোকাল ফুড, খুব সিম্পল একটা দেখুন চিকেন কারি করেছে, বেগুন ভর্তা করেছে, পালক দিয়ে টমেটো রান্না করেছে, এবং প্রতিটা রান্নায় তারা করে হচ্ছে পাথরের বাটিতে করে। খাবারটা করার পরে জ্বলন্ত অবস্থায় তারা আপনার প্লেটে এসে সার্ভ করবে। এটা হচ্ছে ওখানকার ইথেনিক ফুড। অ্যানাদার ওয়ান, যেদিন আমরা কায়রো থেকে আমরা ফিয়াস ওয়েসিসের দিকে যাব, ওই দিন আমাদের একটা ইটস অলমোস্ট সেম টু দ্য ডেজার্ট সাফারি এবং মরুভূমিত উদ্যানের মতো একটা সুন্দর জায়গা। সেদিন আমরা ওখানে যে ফুডটা নেব সেটা হচ্ছে ওখানকারই মরুভূমির, ওটা হচ্ছে কাবাব ফাবাব এই আইটেম গুলো থাকবে। এটা হচ্ছে ওখানকার হচ্ছে লোকাল ফুড। এই হচ্ছে অল অ্যাবাউট দ্য ফুড ডিটেলস অফ ইজিপ্ট। আপনি তো পুরোটাই বললেন খুব ভালোভাবে, যে ল্যান্ডে থাকছে কি, ক্রুজে কি থাকছে, বা আপনার মেনুতে কি থাকছে খাবার। এবার আসি ট্যুর প্যাকেজ। এই ট্যুর প্যাকেজটা আপনি একটু সহজভাবে বুঝিয়ে বলে দেন তাহলে খুব সুবিধা হয়। আমাদের ইজিপ্ট ট্যুর 12 night 13 days। আমি আগেই প্রথম থেকেই শুরু বলেছিলাম যে বম্বে থেকে যে লোকগুলো যাবে তারা তো কলকাতা হলে, আমি বম্বে থেকে একটা রেট তৈরি করেছি যেটা 2,15,000। আর যারা আউটসাইড বম্বে, ক্যালকাটা থেকে যাচ্ছে বা ব্যাঙ্গালোর থেকে বা দিল্লি থেকে কানেক্টিং ফ্লাইটে, তাদের জন্য রেটটা হচ্ছে 2,27,000। এরপরে আলোচনাটা এখানে একটু অ্যাড করে রাখি, ইজিপ্টে কিন্তু টিপস ইজ এ কম্পালসারি। আমি ওদের লাস্ট ট্যুরেও যেহেতু ছোট গ্রুপ ছিল, আমার প্রায় $100 করে টিপস দিতে হয়েছে, এবং টিপস ম্যান্ডেটরি পার ডে। যেমন ভিয়েতনামের টিপস ম্যান্ডেটরি, ইজিপ্টের টিপস ম্যান্ডেটরি, সেটা গাইড, বাস ড্রাইভার, পোর্টার। ফলে আমরা হিসাব করে দেখেছি মিনিমাম যদি 15 থেকে 20 জনের গ্রুপ হয়, $100 টিপস মাস্ট। ফলে আমার 10 দিনের ট্যুর যদি আমরা ফ্লাইটটাকে বাদ দিই, অর্থাৎ $60 টিপস ইজ এ ম্যান্ডেটরি নাম্বার 1। সব ইনক্লুড আছে। বেলুন রাইডের জন্য আমি $75, এটাও ম্যান্ডেটরি। কারণ আগের ট্যুর অনেকে লোক বলেছে, কেউ বলেছে যাবো, কেউ বলেছে যাবো না।
আমার মনে হয় যে সামথিং ইন মিসিং যদি বেলুন রেটটা না করি, এত টাকা দিয়ে আমরা করছি, সেখানে আমি নেগোশিয়েট রেট মোটামুটি $75 করে এক্সট্রা নেব। আমি পে করব হচ্ছে $105 বেলুন রেট, আমি গেস্টদের কাছ থেকে $75 এক্সট্রা নেব অনলি ফর দ্য বেলুন রেট, বাকিটা আমার কোম্পানির তরফ থেকে দেবো। বাট ইটস এ ম্যান্ডেটরি বেলুন রেট। যেদিন আমি ক্রুজ থেকে নেমে সকালবেলায় আর্লি মর্নিং এই বেলুন রেটটা করা, আমার প্যাকেজ কস্ট বলে দিলাম 2,27,000 প্লাস আপনার হচ্ছে এইটা লাগবে টিপস, এবং হচ্ছে আপনার এই টাকাটা আমাদের ম্যান্ডেটরি $60 পার হেড হচ্ছে আপনার টিপস, টিপস, আর 75 ফর দ্য বেলুন রেট। এবার একটা আছে যে সেফটি আর ম্যানেজমেন্টের ব্যাপারে, আপনি কি ফ্লাইট দিচ্ছেন আপনার এই tour এ? আমি বম্বে থেকে যে ফ্লাইটটা দেবো সেটা হচ্ছে আপনার ইজিপ্ট এয়ার অথবা কায়রো এয়ার। চেষ্টা করবো ইজিপ্ট এয়ার দিতে, কারণ ইজিপ্ট এয়ার একটু সময়টা কম লাগে। বাট দ্য সেম টাইম আমাকে দুটো জিনিস দেখতে হয়, যে আমি কোন সময় গিয়ে মানে হোটেলে রিচ করছি বা কায়রোতে রিচ করছি। কেন, লম্বা জার্নি করার পরে সবাই একটু রেস্ট চায়। এবার সেই ফ্লাইটটা দেখলাম আর্লি মর্নিং, আমি রুম পাচ্ছি হচ্ছে 12টার পরে, তাহলে কিন্তু আমি 12টায় রুম দিতে পারছি না। তাহলে এমন একটা ফ্লাইট নেবো যেটা কিনা 9টা-10টার সময় রিচ করবে, আমি গিয়ে রুমটা পেয়ে যাবো। ফলে সেক্ষেত্রে আমার মনে হয়েছিল কায়রো এয়ারটা আমার পক্ষে বেশি স্যুট করে, ফলে আমি এই ফ্লাইটটাই দেবো। তো এই পুরো ট্যুরে আপনাদের সাথে আপনি যে পুরো গ্রুপটা নিয়ে যাচ্ছেন, সেই ট্যুরের সাথে আপনার এখান থেকে কি কেউ যাচ্ছে? অবশ্যই 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 আমি থাকবো, বা আমার সঙ্গে কেউ না কেউ থাকবেই। যে ট্যুরটা কলকাতা টু কলকাতা বা বম্বে টু বম্বে, প্লাস আমার ওখানকার লোকাল গাইড রেগুলার থাকছে, ট্যুরের মধ্যে থাকবে। আচ্ছা, একটু অন্য ব্যাপারে আসুন, যে এই যে ইজিপ্ট ট্যুরটা আপনি যে সুন্দরভাবে বুঝিয়ে বললেন, আমরা একটু বলি, কারণ সব জায়গায় তো সবার জন্য হয় না। এই ইজিপ্ট ট্যুরটা কাদের জন্য সবচেয়ে করা ভালো? ইজিপ্ট ট্যুরটা যদি একটু ভালো করে দেখেন, ইজিপ্ট ট্যুর বেসিক্যালি খুব একটা নস্টালজি আমাদের কাছে। কারণ আমরা ছোটবেলায় মনে হয় না পড়েছি সেই নীল নদ পড়েছি, আমরা পিরামিড পড়েছি, যেটা কিনা সপ্তম আশ্চর্যের একটা একটা আশ্চর্য পিরামিড। এটাকে যখন দেখি, ও আচ্ছা সপ্তম আশ্চর্য, এটা একটা পিরামিড, এটা একটা সপ্তম আশ্চর্য, ফলে এটা একটা নস্টালজিয়া ফিল করি। মমি, একটা মমির জন্য অনেক মনে হয়েছে কোথায় মমি আছে, কোথায় মমি আছে, খুঁজে বেরিয়েছি প্রথম দিকে, মমি খুঁজে পাচ্ছি না। মমির শুধু কাঠামোগুলো খুঁজে পাচ্ছি, অর্থাৎ মমি যার মধ্যে রাখা হয় মমি। কারণ ম্যাক্সিমাম মমি সব চুরি হয়ে গেছে, কিছু কিছু মমি আছে, সেই মমিটা তার বয়স হয়তো 5,000 বছর বয়স, একটা পড়ে আছে দেহটা, কিন্তু এটার মধ্যে বিরাট কিছু দেখবার নেই, বাট এটাকে দেখবো, এটাই হচ্ছে বিরাট। অর্থাৎ ইজিপ্ট ট্যুরের মধ্যে একটা নস্টালজিয়া, যে আমরা আজকে 5,000 বছর আগের পুরনো একটা দেহ বসের বা একটা দেহকে আমরা দেখছি। দেখার মধ্যে কতটা কতটা বিশেষত্ব আছে বা কতটা ইম্পর্টেন্স আছে, হয়তো দেখে বিরাট কিছু আপনার ভালো লাগবে না, বাট যেটা দেখছেন সেটা কিন্তু সেই নস্টালজিয়াটা দীর্ঘ 5.5 বছরের একটা শরীরকে আপনি দেখছেন, এটা একটা নস্টালজিয়া। ফলে ইজিপ্ট ট্যুরটা সবচেয়ে বড় জিনিস মনে হয় আমার কাছে একটা নস্টালজিয়া। তার সঙ্গে তো কিছু অ্যাক্টিভিটি থাকছে, ডেজার্ট সাফারি যেমন করছি, নীল নদে ক্রুজ যেমন আমার আছে, আমার যেমন অ্যাক্টিভিটি গুলো রেখেছি, আমি অন্যান্য অ্যাক্টিভিটি গুলো রেখেছি আপনার ইয়েতে, রেড সিতে, এগুলো থাকছে। অল টুগেদার ইজিপ্টটা একটা বিরাট নস্টালজিয়া, অ্যান্ড এট দ্য সেম টাইম যারা একটু স্মৃতি রোমন্থন করতে ভালোবাসে, যারা হিস্ট্রি নিয়ে বেশি আলোচনা করতে চায়, তাদের কাছে এটা খুব একটা ভালো। আচ্ছা, এখন তো ইজিপ্ট কিছুজন মানুষ করাচ্ছেন, বিভিন্ন বলতে ইন্ডিয়া থেকে অনেকজনই করায়। তো আপনার ইউএসপিটা কি, যে আপনার সাথে কাস্টমার কিসের জন্য যাবে? একদম মেইন থিং বা মেইন আলোচনায় যেটা হচ্ছে সেটা ইউএসপি। কেন আপনি আমার সঙ্গে করবেন? ট্যুরটার মধ্যে একটা ট্যুর করার পরে চিন্তা করতে হয় পরের ট্যুরটা কিভাবে করব, এবং সেটাকে আমি নতুন কিভাবে সাজালে লোকে এটাকে নেবে। আমার ইউএসপি হচ্ছে আমার কমিটমেন্ট, আমার দীর্ঘ 30 বছরের পথে চলার আমি যে লোকটাকে যে কমিটমেন্ট করি, আমি আপনাকে বলছি না সব জায়গায় 5 স্টার দিচ্ছি, বাট যে কমিটমেন্টটা করি বা যে আলোচনাটা করলাম, দিস ইজ মাই ইউএসপি। এবং এর মধ্যে আমরা 4 নাইট কায়রোতে রেখেছি, তার মধ্যে যেমন একটা দিয়েছি আপনাদের একদিন ফিয়াম ওয়েসিসটা নিয়ে যাচ্ছি। এটা বোধহয় অনেকের সঙ্গে নেই, কারণ 4 নাইট কায়রো করা খুব ডিফিকাল্ট হয়ে যায় একটা বাজেটের মধ্যে। প্লাস হুরগাদা, হুরগাদা সবারই 2 নাইট 3 নাইট প্রোগ্রাম, 2 নাইট 3 ডেজ, কোনো অ্যাক্টিভিটি নেই। কিন্তু
আমরা এখানে 3 নাইট করেছি, 3 নাইট 4 ডেজ কলকাতা দিয়েছি। আর যেটা বলি সেটা করি, এটাই হচ্ছে মেন ইউএসপি আমাদের। বুঝলাম। তো আপনার যে এই ট্যুরটা শুরু হয়ে গেছে, আপনি বলছেন বুকিং শুরু হয়েছে অলরেডি। তো আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য বা এইসব করার জন্য কি আপনি একটু জিনিসটা বলে দেন? যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করা যায়, সমস্ত বুকিং অনলাইন হয়ে যায়। আর আমার মোবাইল নাম্বার 9830665114, এই নাম্বারে কল করবেন, আমরা ডিটেলস, ব্যাংক ডিটেলস পাঠিয়ে দিই। যেখানেই থাকুন টিকিট অনলাইন হয়ে যায়। আমরা শুধু পাসপোর্ট নেব, প্যান কার্ড নেব, বাকি প্রসেস আমরা অনলাইন সব করে নেব। শুধু টাইম টু টাইম আমাদের সঙ্গে যোগাযোগ করা, ভিসা, ইন্স্যুরেন্স সব অনলাইনে হয়ে যায়। শুধু আমরা কারণ পাসপোর্ট এখানে লাগে না, আমাদের পাসপোর্টটা অনলাইন পেলেই হবে, মানে ফিজিক্যাল পাসপোর্ট আমাদের দরকার হয় না, ইজি টুরের জন্য। ফলে আপনাদের পক্ষ যারা যাবে তাদের পক্ষের সুবিধে, আপনি অনলাইনে শুধু আমাকে পাসপোর্টের ছবি, একটা পাসপোর্ট ছবি, পাসপোর্ট সাইজ একটা ছবি, আর তার সঙ্গে হচ্ছে প্যান কার্ড, এইটুকু হলেই আমাদের ট্যুর রেডি। বুঝতে পারলেন। ধন্যবাদ দাদা পুরো ব্যাপারটা এত সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য। আপনাকে আগাম কংগ্রাচুলেশন আপনার এই ট্যুরটার জন্য। পরবর্তী ট্যুর নিয়ে আবার আপনার সাথে বসবো আমরা। আপাতত আজকের জন্য ধন্যবাদ। ধন্যবাদ।